ডিগ্রি 28 মিনিট থেকে 60 ডিগ্রি, মানে এতটা তোমার অ্যাঙ্গেলের রিডাকশন হচ্ছে। এর ফলে কি হচ্ছে, এর মধ্যে প্রচুর পরিমাণে স্ট্রেন তৈরি হচ্ছে, অ্যাঙ্গেল স্ট্রেন। তার জন্য যখন তুমি এখানকার অ্যাঙ্গেল স্ট্রেন রিডিউস করার কোনো পসিবিলিটি নেই, তার জন্য যখন তুমি হায়ার মেম্বার রিঙে যাবে তখন মলিকুলগুলো কি করে, অ্যাঙ্গেল স্ট্রেনটা রিলিজ করার জন্য এরা প্ল্যানার থেকে এরা নন প্ল্যানারের দিকে যায় স্ট্রাকচারটা। যেমন যখন সাইক্লোবিউটেন স্ট্রাকচার দেখবে তুমি, সাইক্লোবিউটেন স্ট্রাকচার অ্যাকচুয়ালি বাটারফ্লাই শেপের হয়, বুঝতে পারলে? মানে এটা যদি তুমি প্লেন কল্পনা করো, এটা ডাউন দ্য প্লেন, এটা অ্যাবাভ দ্য প্লেন হয়। তেমনি সাইক্লোপেন্টেনের স্ট্রাকচারটা কিরকম হয়, চারটা রিং, তোমার চারটা অ্যাটম প্লেনের মধ্যে থাকে আর একটা অ্যাটম প্লেনের বাইরে থাকে, মানে এই চারটা অ্যাটম প্লেনের মধ্যে থাকবে, এটা অ্যাবাভ দ্য প্লেন, আর এই অ্যাটমটা অ্যাবাভ দ্য প্লেন আর বিলো দ্য প্লেনে থাকে। তেমনি সাইক্লোহেক্সেনের ক্ষেত্রে তোমরা দেখবে এটা এরকম প্ল্যানার ফর্মে থাকে না, এটা অ্যাকচুয়ালি চেয়ার কনফর্মেশনে চলে যায়। কেমন চেয়ার কনফর্মেশন দেখতে হয়, এরকম, ঠিক আছে, এরকম চেয়ার কনফর্মেশনে হয়। এটা হলো চেয়ার কনফর্মেশন অফ সাইক্লোহেক্সেন। এই চেয়ার কনফর্মেশনে তোমার যদি তুমি সিমেট্রি অপারেশন করো সেই ক্ষেত্রে তুমি দেখবে এর মধ্যে C3 একটা আছে, তিনটে C2 আছে, তিনটে সিগমা ডি আছে, ই আছে, এবং একটা এক্ষেত্রে S12 মানে CS6 আছে। তার জন্য এই গ্রুপটা হয়ে যাবে D3D। বোঝা গেছে? নেক্সট পয়েন্ট গ্রুপ হলো DNH পয়েন্ট গ্রুপ। ঠিক আছে, DNH পয়েন্ট গ্রুপটা কি? এই মলিকিউলগুলোর এক্সাম্পল হলো highly symmetric molecule. They contain the horizontal mirror plane perpendicular to the main axis. মানে কি, এর মধ্যে DND গ্রুপের যা যা ছিল সেগুলো সবই থাকবে, শুধু সিগমা ডিটার বদলে সিগমা ভি থাকবে, আর বাকিগুলো সেম থাকবে, তার সঙ্গে সঙ্গে একটা সিগমা এইচ থাকবে। এরকম যদি কোনো মলিকুল হয় যার মধ্যে এই সিমেট্রি এলিমেন্ট গুলো প্রেজেন্ট আছে, মানে ই, সিএন, N6 2, N সিগমা বি এন্ড সিগমা এইচ, তাহলে তখন আমরা বলবো সেই মলিকুলটা DNH পয়েন্ট গ্রুপের অন্তর্ভুক্ত। এক্সাম্পল কি, D2H আছে, D2H এর ইথিলিন, প্যারা ডাইক্লোরোবেনজিন। দেখো প্যারা ডাইক্লোরোবেনজিন যদি আমি দেখি তাহলে কেমন স্ট্রাকচারটা হবে, এখানে একটা সিএল, এখানে একটা সিএল, তাহলে এর প্রিন্সিপাল অ্যাক্সিস কি এটা, তাহলে C2, তাই তো, তাহলে C2 আমি C2 পেয়ে গেলাম এখানে। আর তার পারপেন্ডিকুলারে কি আছে, দুটো C2 আছে, তাহলে এই একটা C2 আর এই একটা C2, ঠিক আছে, এটাও C2 এটাও C2। আর কি আছে, সিগমা ভি আছে, তাহলে সিগমা ভি, এই বরাবর একটা সিগমা ভি, ঠিক আছে, আর এই বরাবর একটা সিগমা ভি আছে, তাহলে দুটো সিগমা ভি পেয়ে গেলাম। আর যেটা মলিকুলার প্লেনে আছে সেটা একটা সিগমা এইচ, যেটা পারপেন্ডিকুলার টু দা প্রিন্সিপাল C2 axis। তার জন্য প্যারা ডাইক্লোরোবেনজিন ইজ অ্যান এক্সাম্পল অফ D2H পয়েন্ট গ্রুপ। বোঝা গেছে? নাজমি বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। আচ্ছা, সিমিলারলি তোমরা এগুলো করবে, সাইক্লোপ্রোপেনের D3H পয়েন্ট গ্রুপ, হ্যাঁ, 135 ট্রাইক্লোরোবেনজিন, ঠিক আছে, এর D3H পয়েন্ট গ্রুপ। তেমনি D4H এর সাইক্লোবিউটাডাইন আইডিয়ালাইজ স্কয়ার প্লেনার। আর একটু আগে আমি বললাম যদি সাইক্লোবিউটেন হয়ে যায়
তখন রিংটা কেমন হয় দেখতে? বাটারফ্লাই শেপের হয়ে যায়, তাই তো? তাহলে এটা নন আইডিয়ালাইজ স্ট্রাকচার, কিন্তু আইডিয়াল স্ট্রাকচারটা কোনটা? এটা হলো আইডিয়ালাইজ স্ট্রাকচার। এই আইডিয়ালাইজ স্ট্রাকচার যদি তুমি ধরে নাও, সেই ক্ষেত্রে এটা হয়ে যাবে D4H। কেন? কারণ এটা হয়ে যাবে এই ডটটা, মানে মানে আমি জাস্ট এই বরাবর গেছে, এটা তাহলে C4, তার পারপেন্ডিকুলারে 4টা C2 আছে, একটা, দুটো, তাই না? 3টে, 4টে, তাই না? তাহলে 4টা C2 গেছে, C2, C2, C2 and C2, আর এইটা হলো C4, তাই না? C4 আর কি n সিগমা ভি গেছে। তাহলে n সিগমা ভি কোনটা কোনটা? C4 কে নিয়ে গেছে, দেখো 4টা সিগমা ভি গেছে, আর সিগমা এইচ হলো মলিকুলার প্লেন। তাহলে এই জন্য এর পয়েন্ট গ্রুপ হবে D4H। তেমনি সাইক্লোপেন্টাডাইনাইল অ্যানায়ন, এটা একটা প্ল্যানার ফর্ম। তোমরা পরবর্তী, কেন বলছি প্ল্যানার ফর্ম, কে বলতে পারবে? হোয়াই ইট ইজ প্ল্যানার বাট সাইক্লোপেন্টাডাইন ইজ নট প্ল্যানার? কে বলতে পারবে? Why cyclopentadienyl anion is planar but cyclopentadiene is not planar? বলো, মোনালিসা বলতে পারবে? স্যার ওখানটা sp3 হাইব্রিডাইজড। ভেরি গুড। আর এই ক্ষেত্রে কেন প্ল্যানার হয়ে যাচ্ছে? ওটা স্যার sp2 হাইব্রিডাইজড। sp2, তার ফলে কি হয়? মানে টোটাল সবই আরেকটা আছে ইম্পর্টেন্ট জিনিস, sp2, ভেরি গুড, একটা জিনিস বললে, কতগুলো ইলেকট্রন আছে? স্যার 6। 6 হ্যাঁ, ইলেকট্রন। 6 ইলেকট্রন প্ল্যানার হয়ে গেলে কি হবে? এটা অ্যারোমেটিক। অ্যারোমেটিক, তার জন্য এটা প্ল্যানার সিস্টেম। তাহলে প্ল্যানার সিস্টেম হলে এর পয়েন্ট গ্রুপ হয়ে যাবে D5H। তেমনি বেনজিন, এটা সিমেট্রিক মলিকুল, এর পয়েন্ট গ্রুপ হলো D6H। তোমরা নিজেরা এগুলো করবে, আমি এখানে বলে দিচ্ছি, তোমরা নিজেরা খাতায় পেনে করবে। যদি ডাউট হয় তখন ওই যে আমি ওয়েবসাইটটা পাঠিয়েছি, ওয়েবসাইটে সমস্ত মলিকুলার এক্সাম্পল পাবে, ঠিক আছে? সেখানে তোমরা নিজেরা ল্যাপটপ বসে ট্রাই করে যাবে, ঠিক আছে? আচ্ছা, সিমিলারলি এখানে কোশ্চেন আসতে পারে, হোয়াই D1H ডাজন্ট এক্সিস্ট? D1H কেন এক্সিস্ট করে না? তার কারণ কি? একটু আগে বললাম, ইফ এ মলিকুল হ্যাজ এ সিঙ্গেল C2 axis and a mirror plane perpendicular to the it belongs to কি? C2H point group. Basically D1H is nothing but C2H। তাহলে অলরেডি যখন আমার একটা অলরেডি সিমেট্রি এলিমেন্ট এই জন্য অ্যাসাইন করা আছে, তাহলে D1H দেওয়ার কোনো মানে হয় না। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝেছি। আচ্ছা, নেক্সট, এগুলো তোমাদের সিলেবাসে নেই, এগুলো হয়তো এমএসসি তে বা পিএইচডি তে তখন এগুলো পড়বে। এগুলো হলো যে আমরা রেগুলার যে মানে পলিহেড্রা গুলো দেখি, যেমন কিউবেন বা ধরে নাও অক্টাহেড্রা, হ্যাঁ, এইসব গ্রুপ, এইসব মলিকুল গুলো, মানে এইসব শেপ গুলোরও সিমেট্রি এলিমেন্ট আছে। তো এগুলো যেহেতু হাইলি সিমেট্রিক মলিকুল, তার জন্য এদের বলা হয় প্লাটনিক সলিড বা হাই সিমেট্রি পয়েন্ট গ্রুপ, ঠিক আছে? এই প্লাটনিক সলিডের কিছু এক্সাম্পল আছে, যেমন টেট্রাহেড্রাল গ্রুপ, অক্টাহেড্রাল গ্রুপ আর আইকোসাহেড্রাল গ্রুপ। এগুলো তোমরা দেখবে জিওমেট্রিতে পড়েছো 11-12-এ, ঠিক আছে? তাহলে টেট্রাহেড্রাল গ্রুপের 3টে ভাগ আছে, পিওর টেট্রাহেড্রাল, টিডি এন্ড টিএইচ। এইগুলো তোমাদের মানে এই এই যে হায়ার সিমেট্রিক যে প্লাটনিক গ্রুপগুলো আছে, এখানে ইম্পর্টেন্ট ফ্যাক্টরগুলো কি কি, এইগুলো হলো ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে এই গ্রুপে যে মলিকুলগুলো আছে তাদের রোটেশনাল এবং রিফ্লেকশনাল সিমেট্রিজ আছে, ঠিক আছে?
এদের মাল্টিপল হাইয়েস্ট অর্ডার রোটেশনাল অ্যাক্সিস আছে, তার জন্য যেহেতু মাল্টিপল হাইয়েস্ট অর্ডার রোটেশনাল অ্যাক্সিস আছে, তার জন্য এদের আমরা কোনোটাকে প্রিন্সিপাল অ্যাক্সিস হিসেবে ধরতে পারি না। ফর এক্সাম্পল, যখন টিডি মলিকুল নেবে, মিথেন মলিকুল এক্সাম্পল অফ টেট্রাহেড্রাল গ্রুপসের টিডি পয়েন্ট গ্রুপের আন্ডারে, তার মধ্যে 24টা সিমেট্রি অপারেশন করা যায়, হ্যাঁ, ইনক্লুডিং C3, 4টা C3 আছে, 3টে C2 আছে। আবার তোমরা যদি কোনোদিন নিজেরা যদি করতে চাও, যদি তোমার কাছে সময় আছে, তাহলে মিথেন মলিকুলের করতে পারো। এর কতগুলো সিমেট্রি এলিমেন্ট থাকতে পারে, ঠিক আছে? তাহলে ই অবভিয়াসলি আছে, C2 আছে কিনা বলো, মনে হলে C2 আছে না নাই? আচ্ছা, C2 নেই, C3 আছে। C2 আছে, আচ্ছা, C2 কি করে আছে? ওই প্লেনে আছে, এগুলো হলো দুটো প্লেনে আছে আর দুটো এরকম করে আছে। এবার এই বরাবর যদি একটা অ্যাক্সিস যায়, C2 দেখতে পাচ্ছ? তাহলে আমি একটা C2 দেখালাম, এমনি অনেকগুলো C2 আছে, এর মধ্যে 3টে C2 আছে। এই একটা C2, তারপরে এই বরাবর একটা C2 হবে, আর একটা এমন হবে C2 হবে যে কোনাকুনি হবে, বুঝতে পারলে? তাহলে 3টে C2 আছে এর মধ্যে। তেমনি C3 আছে। C3 কোনটা? যদি একটা কার্বন আর হাইড্রোজেনকে নিয়ে যাও, তাহলে এরকম কটা C3 আছে? CH কে নিয়ে যদি একটা অ্যাক্সিস ধরো, তাহলে এখানে একটা C3, এখানে একটা C3, এখানে একটা C3, আর এখানে একটা C3। তাহলে তেমনি এর অনেকগুলো সিগমা অ্যাক্সিস আছে। তাহলে বুঝতেই পারছো যে যখন মলিকুলটা হাইয়েস্ট সিমেট্রিতে যাবে, তখন কি হবে? এর মধ্যে মাল্টিপল টাইপ অফ সিমেট্রি অপারেশন করা সম্ভব। তেমনি অক্টাহেড্রাল পয়েন্ট গ্রুপস আছে। অক্টাহেড্রাল পয়েন্ট গ্রুপস এর আবার ভাগ আছে, যেমন পিওর অক্টাহেড্রা এবং ওএইচ সিমেট্রি। ওএইচ সিমেট্রির এক্সাম্পল কি? কিউবেন, বা কিউবেন মানে কত? C8H8। শেপটা কেমন দেখতে? এটা হলো কিউবেন। তাহলে এই প্রতিটা জায়গায় এগুলো এক একটা করে কার্বন, ঠিক আছে? এগুলো কিউবেন, আর একটা করে হাইড্রোজেন লেগে আছে, ঠিক আছে? এগুলো রিয়েল মলিকুল, এরকম মলিকুল এক্সিস্ট করে অ্যাকচুয়ালি, ঠিক আছে? বা সালফার হেক্সাফ্লোরাইড, তোমরা জানো সালফার হেক্সাফ্লোরাইড কেমন দেখতে? এটা ইনঅর্গানিক মলিকুল। তাহলে 4টা ফ্লোরিন প্লেনে আছে, আর একটা অ্যাবাভ দ্য প্লেন, একটা বিলো দ্য প্লেন, তাই না? তাহলে এই মলিকুলটা একটা অক্টাহেড্রান এক্সাম্পল। তাই না? তাহলে ওর সিমেট্রি OH। তাহলে OH সিমেট্রির মধ্যে কি কি আছে? দিস কন্টেন 48 অপারেশন, ঠিক আছে? তো এগুলো তোমার সিলেবাসে আসবে না, এগুলো জাস্ট তোমরা এক্সাম্পল গুলো মনে রাখবে, মানে তোমার কোশ্চেন আসবে না যে সালফার হেক্সাফ্লোরাইড, কিউবেন, এইসব স্ট্রাকচার OH গ্রুপের আন্ডারে, অক্টাহেড্রাল সিমেট্রি আন্ডার পয়েন্ট গ্রুপের আন্ডারে। তেমনি মিথেন,
বা সালফেট বা যেগুলো ধরে নাও টেট্রাহেড্রাল NH4 cation, this belongs to DD point group. তাহলে CH4 NH4 plus or BF4 minus, this belongs to tetrahedral point groups. তেমনি আইকোসাহেড্রাল আছে, আইকোসাহেড্রালের এক্সাম্পল যেমন বাকমিস্টার ফুলারিন C60 বাকিবল, তোমরা শুনেছো C60 নাম? This belongs to আইকোসাহেড্রাল সিমেট্রিক গ্রুপ, ঠিক আছে, পয়েন্ট গ্রুপ। এটা তোমাদের সিলেবাসে নেই, যেটা তোমাদের সিলেবাসে আছে সেটা হলো লিনিয়ার পয়েন্ট গ্রুপ। লিনিয়ার পয়েন্ট গ্রুপটা একটু ভালো করে বোঝো। তুমি একটা সিলিন্ডারের কথা চিন্তা করো, এরকম সিলিন্ডার, ঠিক আছে। এবারে একটা সিলিন্ডারের কালার করে দাও, একদিকটা ব্ল্যাক, ঠিক আছে, আর একদিকটা করে দাও ফর এক্সাম্পল ইন কালার রেড, ঠিক আছে। তাহলে এগুলো একটা, এবারে এই সিলিন্ডারটা যদি আমি বলি যে কি কি সিমেট্রি অপারেশন করা সম্ভব এই সিলিন্ডারটার মধ্যে, তাহলে তোমরা কি কি বলবে? এটা সিলিন্ড্রিক্যাল শেপ, তাই না? তাহলে যদি এইখানে তুমি যদি একটা অ্যাক্সিস কল্পনা করো, এই বরাবর মাঝ বরাবর গেছে, তাহলে পারফেক্টলি যে সিলিন্ডার হয়, তাহলে কত অ্যাঙ্গেলে ঘোরালে এটা আবার মানে সেম স্ট্রাকচার পাবে? মানে সব থেকে স্মলেস্ট অ্যাঙ্গেলে যদি রোটেট করো তাও সিমেট্রিক থাকবে, তাই না? বুঝতে পারলাম? টেন্স টু যদি জিরো, থিটা টেন্স টু যদি জিরো হয়, থিটা টেন্স টু যদি 0 ডিগ্রি হয়, তাহলে থিটা বাই 0 মানে কি? ইনফিনিটি। তাহলে আমি যদি খুব ছোট মানে 0 ডিগ্রি কাছাকাছি অ্যাঙ্গেলে যদি ঘোরাতে যাই, তাহলে আমি সিমেট্রিক স্ট্রাকচার পাবো। তার জন্য একে বলা হয় সি ইনফিনিটি অ্যাক্সিস, ঠিক আছে। তাহলে সি ইনফিনিটি অ্যাক্সিস পাচ্ছ তুমি। দিস ইজ দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস অফ রোটেশন। আর তার পারপেন্ডিকুলারে ইনফিনিটি নাম্বার অফ, তুমি কি পাচ্ছ? ইনফিনিটি নাম্বার অফ C2 পাচ্ছ, তাই না? ইনফিনিটি নাম্বার অফ প্রথম কেসের ক্ষেত্রে আমি পাচ্ছি ইনফিনিটি নাম্বার অফ সিগমা বি প্লেন, তাহলে একটা সি ইনফিনিটি পাচ্ছ আর ইনফিনিটি নাম্বার অফ সিগমা ভি পাচ্ছ। তাহলে এই ক্ষেত্রে আর ই তো আছেই, এই ক্ষেত্রে যে পয়েন্ট গ্রুপটা পাবে তুমি, সেটা হলো সি ইনফিনিটি বি পয়েন্ট গ্রুপ। এক্সাম্পল কি? ধরে নাও HCl, এটাকে ধরে নাও এটা ডিসিমিলার মলিকুল, তাই না? এটাকে ধরে নাও রেড কালারের সাইডটা আর এটা ব্ল্যাক কালারের সাইড, সিএলটা ব্ল্যাক কালারের সাইড। দিস ইজ বেসিক্যালি একটা সিলিন্ডার। তাহলে এই মলিকুল বরাবর ইনফিনিটি নাম্বার সি ইনফিনিটি অ্যাক্সিস আছে, এবং কি তুমি এইভাবে কাটো বা যে কোনো ভাবে তুমি প্লেন কল্পনা করো, তাহলে ইনফিনিটি নাম্বার অফ সিগমা বি প্লেন পাবে। তাহলে HCl is an example of C infinity V. Similarly, carbon monoxide, similarly HCl, ঠিক আছে, HCl মলিকুল। সিমিলারলি যে লিনিয়ার মলিকুল গুলো আছে
সেই মলিকুল গুলো হয়ে যাবে তোমার NO মলিকুল। এটা একটা এক্সাম্পল অফ সি ইনফিনিটি ভি পয়েন্ট গ্রুপ। বোঝাতে পারলাম? তাহলে বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, তেমনি হলো আরেকটা পয়েন্ট গ্রুপ কি, যদি হাইলি সিমেট্রিক মলিকুল হয় এবং যদি সিলিন্ড্রিক্যাল শেপ হয় মলিকুলটা, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে এর সিমেট্রি এলিমেন্ট কি কি হতে পারে? তো সিমেট্রি এলিমেন্ট এক্ষেত্রে একটা অবভিয়াসলি সি ইনফিনিটি আছে, এখানে সি ইনফিনিটি পাচ্ছি আমি, এই যে সি ইনফিনিটি আছে, তেমনি সিগমা ভি পাচ্ছি, ইনফিনিটি নাম্বার অফ সিগমা ভি পাচ্ছি, ইনফিনিটি নাম্বার অফ সিগমা ভি পাচ্ছি। আর কি পাচ্ছি আমি একটা, যেহেতু সিমেট্রিক মলিকুল তার জন্য কি আছে, তার জন্য এই মলিকুলে প্লেন অফ সেন্টার অফ সিমেট্রি আছে, কারণ এইদিকে যা আছে এদিকে, ফর এক্সাম্পল যদি CO2 ধরো, CO2 একটা লিনিয়ার মলিকুল, তাহলে একে একটা সিলিন্ড্রিক্যাল শেপ ধরতে পারো, তাহলে এই কার্বন অ্যাটমের এই ডিস্টেন্স একটা অক্সিজেন, অপোজিট ডিরেকশনে সেম ডিস্টেন্স আর একটা অক্সিজেন, মানে এর মধ্যে একটা আই আছে, সি ইনফিনিটি অ্যাক্সিস আছে, এটা পাস করছে অ্যালং দিস সি ইনফিনিটি। আর কি আছে, ইনফিনিটি নাম্বার অফ সিগমা ভি আছে। আর কি আছে এর মধ্যে, পারপেন্ডিকুলারে ইনফিনিটি নাম্বার অফ C2 আছে, তাই না? তাহলে এর মধ্যে কি আছে, সি ইনফিনিটি যে ইনফিনিটি নাম্বার অফ সিগমা ভি আছে, ইনভার্সন সেন্টার আছে। আর কি আছে, হরাইজন্টাল মিরর প্লেন, যে প্রিন্সিপাল অ্যাক্সিসের পারপেন্ডিকুলারে একটা কি আছে, সিগমা ভি আছে, এই সিগমা এইচ আছে, তাহলে এটা সিগমা এইচ। বুঝতে পারলাম? তাহলে যে মলিকুলের মধ্যে ই আছে, সি ইনফিনিটি আছে, ইনফিনিটি নাম্বার অফ সিগমা ভি আছে, ইনফিনিটি নাম্বার অফ C2 আছে, which is perpendicular to the C infinity axis, and কি আছে, সিগমা এইচ আছে। এতগুলো যদি এলিমেন্ট থাকে তখন তাকে আমরা বলবো ডি ইনফিনিটি এইচ পয়েন্ট গ্রুপ। এক্সাম্পল কি, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন, তেমনি ক্লোরিন, ব্রোমিন, হ্যাঁ, বা ইথিলিন মলিকুল, অ্যাসিডিলিন মলিকুল, সরি ইথিলিন না, অ্যাসিডিলিন মলিকুল, হ্যাঁ, these are example of the infinity H point group. বুঝতে পারলাম? মোনালিসা বুঝলে? হ্যাঁ স্যার। তাহলে তোমাদের এখানে পরীক্ষায় কিরকম কোয়েশ্চেন আছে, পরীক্ষায় কোয়েশ্চেন আছে তোমাদের হয়তো 10টা মলিকুল দিয়ে দিল, 10টা মলিকুলে বললো যে তোমরা এই মলিকুল গুলোকে গ্রুপে ডিভাইড করো, কারা কোন গ্রুপের অন্তর্ভুক্ত। ধরে নাও তোমার ফর এক্সাম্পল, এখানে আমি একটা এক্সাম্পল করাই। ধরে নাও তোমাকে দিয়ে দিল H2O, Cl2, SO2, C2H2, C2H4, BCl3, C6H6, এরকম তোমাকে এক্সাম্পল দিল। এবার তোমাকে বলবে যে তুমি বলো এই মলিকুল গুলো কোন পয়েন্ট গ্রুপের আন্ডারে। তাহলে বলো মোনালিসা, এটা কোন পয়েন্ট গ্রুপের, H2 কোন পয়েন্ট গ্রুপের আন্ডারে? এটা C2V। C2V কেন? কারণ এর মধ্যে সিমেট্রি অপারেশন কি কি আছে, E, C2 আছে, C2 আর দুটো সিগমা ভি আছে। তো
সিগমা বি আছে। বলো পেরেস Cl2 কোন পয়েন্ট গ্রুপের আন্ডারে? পেরেস পেরেস আছো? প্রসেস হচ্ছে বলো Cl2 কোন পয়েন্ট গ্রুপের আন্ডারে? পারবে? পেরেস প্রসেস পারবে? বলো আনুষি বলো। Sir, C infinity H. কি ইনফিনিটি এইচ? ডি ইনফিনিটি Infinity H. এইচ। কেন? এর মধ্যে ই আছে, সি ইনফিনিটি আছে, ইনফিনিটি C2 পারপেন্ডিকুলার টু সি ইনফিনিটি আছে, ইনফিনিটি নাম্বার অফ সিগমা বি আছে, আর সিগমা এইচ আছে, তাই না? তার জন্য এটা ডি ইনফিনিটি এইচ। SO2 নাজমি বলো। নাজমি নাজমি শুনতে পাচ্ছ আমার কথা? Sir, শুনতে পাচ্ছি। বলো কি হবে SO2? Sir, C2 কি? C2 কেন? কারণ এটা SO2 শেপটা কেমন দেখতে? জাস্ট লাইক ওয়াটার, তাই না? জাস্ট লাইক ওয়াটার, তার জন্য এর শেপটা কি হবে? C2। বলো শুভদীপ C2H2 কি হবে? স্যার বলো। স্যার ডি ইনফিনিটি এইচ হবে। ভেরি গুড। কারণ কি এটা একটা সিমেট্রিক মলিকুল, লিনিয়ার মলিকুল, জাস্ট লাইক Cl2। হ্যাঁ বলো সাগনিক C2H4 কি হবে? D2H ভেরি গুড, D2H। কেন? এর মধ্যে কি কি সিমেট্রি অপারেশন করা যায়? কি করা যায়? বলো C2 C2 and और 2C 2 C 2C2 CH CH C2 আর বলো আর কি আছে? বলো কেন D2H বললে? तो एक I था दोगी আই আছে আর D2H এ যাও, D2H দেখো। আচ্ছা D2H কি কি আছে? ই আছে, C2 তো NC2 C2 NC2 2 sigma B और sigma H বুঝতে পারলাম? है सर তাহলে এখনই একটাই করালাম তোমাদের, তাই না?
তাহলে প্রিন্সিপাল অ্যাক্সিসটা এটা, তার পারপেন্ডিকুলারে সিগমা এইচ, আর একটা C2 এখানে, একটা C2 এখানে, ঠিক আছে। আর কি, একে কেন্দ্র করে একটা C2 আছে যেটা সিগমা বি, আর একে কেন্দ্র করে একটা আছে সিগমা বি, তাই না? তাহলে 2 সিগমা বি এন্ড 1 সিগমা এইচ। বলো BCl3 কে বলবে? BCl3 আনসি বলো। আনসি, আনসি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। বলো BCl3, BCl3 শেপ কি? স্যার ট্রাইগোনাল কালার। ডায়াগোনাল জয়েনার। তাহলে এর কি কি সিমেট্রি এলিমেন্ট করা, সিমেট্রি অপারেশন করা যাবে এর মধ্যে? কি করা যাবে? আচ্ছা এর মধ্যে স্যার C3 থাকে তো। C3 ও আছে। বলো এর কি, বলো তুমি গ্রুপটা বলো, পয়েন্ট গ্রুপ কি হবে? স্যার সিগমা এইচ আছে তো। সিগমা এইচ ও আছে, তাহলে কি হবে এর পয়েন্ট গ্রুপ? সিগমা এইচ আছে, আর কি আছে? এটা C3, এটা C2, এটা C2, এটা C2, তাহলে তিনটে C2 আছে, সিগমা এইচ আছে, আর তাহলে তিনটে সিগমা ভিও আছে, সিগমা বি। D3H, তাই তো? বলো মোনালিসা এর কি হবে? C6H6, স্যার D6H হবে। D6H কেন? এর মধ্যে ই আছে, মেন যে প্রিন্সিপাল অ্যাক্সিস সেটা হলো C6, তাহলে 6 C2 আছে, তাই তো? হ্যাঁ স্যার। আর কটা আছে? 6 সিগমা ভি আছে, তিনটে সিগমা ভি আছে, তিনটে সিগমা ডি আছে, সিগমা ডি আছে, ভেরি গুড। আর একটা সিগমা এইচ আছে। একটা সিগমা এইচ, so this belongs to D6H। বলো সি ওটা কি হবে মোনালিসা, এই বলে দাও। এটা সি ইনফিনিটি এইচ হবে। সি ইনফিনিটি, এইচ। না সি ইনফিনিটি এইচ বলো, না না ভি স্যার, সরি। ঠিক আছে। তাহলে আমরা কি কি গ্রুপ শিখলাম? প্রথম থেকে আমরা ভাবি, সব থেকে লোয়েস্ট সিমেট্রি আমরা পড়েছিলাম C1, CS, CI, এগুলো ছিল লো সিমেট্রি পয়েন্ট গ্রুপ। তারপরে আমরা পড়লাম CN, CNV আর CNH। তারপর আমরা কি পড়লাম? DN, DND, DNH। তারপর আমরা কি পড়লাম বলো? প্লাটনিক গ্রুপস পড়লাম। প্লাটনিক গ্রুপস এর মধ্যে কি কি পড়লাম? টেট্রাহেড্রাল, টেট্রাডিডি এন্ড CH। তারপর আমরা কি পড়লাম? অক্টাহেড্রাল এন্ড অক্টাহেড্রাল H পড়লাম, আর আইকোসাহেড্রাল পড়লাম, আইকোসাহেড্রাল H পড়লাম। তারপর আমরা কি পড়লাম? লিনিয়ার গ্রুপ পড়লাম, তার মধ্যে পড়লাম C ইনফিনিটি V এন্ড
ডি ইনফিনিটি এইচ। যত উপর থেকে নিচের দিকে যাবে তত তোমার সিমেট্রি ইনক্রিজ করবে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে তোমাদের আমি স্টিরিও কেমিস্ট্রি 1 কমপ্লিট করে দিলাম। ঠিক আছে, কারো কিছু ডাউট আছে? আর ওই কাইরোটপিসিটি আর ওই স্টিরিওজেনিসিটিটা তো বলেননি। কাইরোটপিসিটি স্টিরিওজেনিসিটি ওটা তোমরা নিজেরা পড়ে নেবে। ঠিক আছে, ওটা তোমাদের আমি পড়িয়ে দিয়েছি। হ্যাঁ, তোমরা এইগুলো ডেফিনেশন গুলো পড়ে নেবে। যদি বুঝতে অসুবিধা হয় নেক্সট ক্লাসে আমি তোমাকে পড়িয়ে দেবো। ঠিক আছে, আশা করি যা আমি তোমাদের নলেজ দিয়েছি তাতে তোমরা এই কাইরোটপিসিটি স্টিরিওজেনিসিটি সম্বন্ধে মানে কোনো প্রবলেম হওয়ার কথা নয়। স্টিরিওজেনিসিটি মানে কি? একটা সেন্টার যেটা স্টিরিও আইসোমার জেনারেট করে। ঠিক আছে, তাকে বলা হয় স্টিরিওজেনিসিটি। মানে এই যে কার্বনের যদি 4টা গ্রুপ থাকে এ বি সি ডি, দেন এটাকে আমি এই কার্বনটাকে বলবো স্টিরিওজেনিক সেন্টার। ঠিক আছে, আর কাইরোটপিসিটি মানে এটা একটু বোঝা একটু ডিফিকাল্ট। মানে মানে মলিকুলটা এনভায়রনমেন্টে কাইরাল, বুঝতে পারলে? ওভারঅল মলিকুলটা কাইরাল। ঠিক আছে, তখন তাকে কাইরোটপিসিটি বলা হয়। আচ্ছা, আর কি? আর তোমাদের অ্যাসিমেট্রিক মলিকুল আর ডিসিমেট্রিক মলিকুল, এই যে দুটো পার্ট আছে, এই দুটো পার্ট তোমার সিমেট্রি এলিমেন্টের সঙ্গে জড়িত। ঠিক আছে, অ্যাসিমেট্রি মানে কি? যদি কার্বনের মধ্যে 4টা গ্রুপই আলাদা হয় তাকে বলা হবে অ্যাসিমেট্রিক মলিকুল। ঠিক আছে, দিস আর অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুল। ডিসিমেট্রিক মলিকুল কোনগুলো? ডিসিমেট্রিক মলিকুল হলো তার মধ্যে কিছু সিমেট্রি অপারেশন করা সম্ভব। ঠিক আছে, কিন্তু ওভারঅল মলিকুলটা কি হবে বলো? হোয়াট ইজ সিমেট্রিক মলিকুল? আচ্ছা, তোমাদের একটা হোমওয়ার্ক দিলাম আমি, আমার কে বোঝাবে বলো? পরের দিন মোনালিসা বোঝাবে। ঠিক আছে, বোঝাতে পারবে তো মোনালিসা? হ্যাঁ, আমি পড়বো দিয়ে দেখবো। ঠিক আছে, তাহলে পরের দিন তুমি স্লাইড তৈরি করবে অ্যাসিমেট্রিক মলিকুল, ডিসিমেট্রিক মলিকুল, স্টিরিওজেনিসিটি এন্ড কাইরোটপিসিটি। ঠিক আছে, স্লাইড কি করবো, এমনি খাতায় লিখে? হ্যাঁ, খাতায় লিখেও তুমি দেখাতে পারো ছবি তুলে। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা। আর বাকি সবই তো পড়েছো, পড়িয়ে দিয়েছি। কারো কিছু ডাউট আছে? স্টিরিও কেমিস্ট্রি কারো কিছু ডাউট আছে? হ্যাঁ, আরেকটা বলছিলাম, ওই মানে ওই সিমেট্রি নাম্বারটা ওই যতগুলো অপারেশন করা যাবে ওইটা? টোটাল, হ্যাঁ, অর্ডারটা, অর্ডার অর্ডার অফ দ্য গ্রুপ। তো হ্যাঁ স্যার। অর্ডার অফ দ্য গ্রুপ হলো যতগুলো তুমি সিমেট্রি অপারেশন করছো সেগুলো যোগ করলে যে নাম্বারটা হবে সেটা হলো অর্ডার অফ দ্য গ্রুপ। যেমন অ্যালিন মলিকুল, তার সিমেট্রি নিয়ে কত? D2D, তার অর্ডার দেখো 8 আসবে। কেন? তাহলে কি আছে? C2 আছে, আবার তার পারপেন্ডিকুলার দুটো C2 আছে, তাহলে 3 হলো। তারপর সিগমা ভি আছে, সিগমা এইচ আছে, এন্ড সিগমা ডি আছে, তাই না? সবগুলো যোগ করে দেখো D2D আসবে এবং অর্ডার 8 আসবে। ঠিক আছে, দেখাবো কি আমি রাইটটা? এই যে অ্যালিন মলিকুল, ঠিক আছে, এই যে অর্ডার 8 আসছে। কেন আসছে অর্ডার 8? দুটো সিগমা অপারেশন আছে, 2 এখানে 2 4 C2 অপারেশন
2 2 4, C2 অপারেশন 5, S4 দুটো আছে, 6 7, আইডেন্টিটি 1 8। বোঝা গেল? আইডেন্টিটি একটা অপারেশন, তাই না? এই সিমেট্রি নাম্বার আর অর্ডার তাহলে একই তো? সিমেট্রি নাম্বার হ্যাঁ, কোশ্চেন দিয়ে সিমেট্রি নাম্বার। নাম্বার অফ সিমেট্রি এলিমেন্টস। কোশ্চেনটা বলো। কোশ্চেনটা কি গ্রুপে পাঠাচ্ছ? না স্যার, ধরুন এবার বলছি। হ্যাঁ বলো। এটা দিয়েছে হোয়াট ইজ সিমেট্রি নাম্বার আর হোয়াট ইজ দ্য সিমেট্রি নাম্বার অফ মিথেন, এরকম। হোয়াট ইজ দ্য সিমেট্রি নাম্বার অফ মিথেন। ওটা মানে তোমার পয়েন্ট গ্রুপটাকে বলা হচ্ছে, ঠিক আছে? নাম্বার অফ সিমেট্রি কতগুলো আছে, ঠিক আছে? তুমি নাম্বার অফ সিমেট্রি এলিমেন্ট কতগুলো আছে এটা হলো নাম্বার অফ সিমেট্রি এলিমেন্ট কতগুলো আছে বলে দেবে মিথেনে। আর এটা কি সিমেট্রি অপারেশন, কি সিমেট্রি গ্রুপটা কি, টিডি সিমেট্রি গ্রুপ, তাহলে হয়ে যাবে এটা, ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা, আর কারো কিছু ডাউট আছে? তাহলে কারো কি যদি ডাউট না থাকে তাহলে আমি এখানে স্টপ করছি। স্যার নাকি? আরেকটা যেটা একবার বলে দিন কিছু। বলো। ওই যেটা বললেন ওই সিস কনফার্মেশন বিলংস টু হুইচ পয়েন্ট গ্রুপ, ওটা কি সি টু ভি হবে? হ্যাঁ হ্যাঁ, সি টু ভি না, ডি টু এইচ হবে না এটা? আচ্ছা, ঠিক আছে। তাহলে মলিকুলটা কি সিস, তাই তো? তাহলে এরকম, তাই তো? তাহলে দেখো এই মলিকুলটার এটা একটা পসিবল C2, তাই তো? আর কি আছে দেখো, এর সিগমা বি আছে, আর একটা কি আছে, এরকম একটা প্লেন আছে যা সিগমা বি। আচ্ছা, দিস বিলংস টু দেন C2 বি। তুমি C2 বি বললে, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ, দিস বিলং টু C2 বি। আর এটা এটা কি হবে বলো? এটা স্যার সিগমা এইচ আছে, এটা এটা সিগমা এইচ আছে, আর সি টু। একটু আগে পড়ালাম না এটা? সি টু এইচ হয়ে যাবে। C2 H বরাবর C2 H ই হবে।
হয়ে গেল, করলাম না একটু আগে। হয়ে গেল। এই যে C2H, ঠিক আছে, এই দেখো, ঠিক আছে। তাহলে এই C2H টা কি করে হচ্ছে বলো? স্যার ওই C2 পারপেন্ডিকুলার একটা সিগমাইজ আছে। হ্যাঁ, এইটা হলো C2, তাই তো, আর পারপেন্ডিকুলার একটা সিগমা এইচ আছে, তাহলে দিস বিলংস টু C2H। ওকে, আর এখানে এও আছে, ধরে নাও আইও আছে, কোথায় আই আছে? এইটা আর এইটা, এটা হলো আই, তাই না? তাহলে নেক্সট ক্লাস থেকে আমরা শুরু করব রিঅ্যাকশন মেকানিজম, ঠিক আছে। রিঅ্যাকশন মেকানিজম আমরা SN1, SN2, হ্যাঁ, SNI, SN1 প্রাইম, SN2 প্রাইম, এইসব রিঅ্যাকশন সম্বন্ধে পড়বো। আর তারপরে আমরা এলিমিনেশন রিঅ্যাকশন সম্বন্ধে পড়ে আমাদের সেকেন্ড সেমিস্টার অর্গানিক কেমিস্ট্রি আমরা শেষ করবো। আশা করি এক মাসের মধ্যে, আশা করি কমপ্লিট করে দেবো, 1 মাস থেকে 1.5 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আশা করি, ঠিক আছে। আচ্ছা, কারো কিছু আর ডাউট আছে? সাগনিক? না স্যার। আচ্ছা, তাহলে আমি এখানে স্টপ করছি। ওকে, হ্যাভ এ